সুরিনমল বসুর কবিতা পড়েছিলাম বহুদিন আগে। অনেকদিন পর হঠাৎ আবার মনে পড়ল বিশ্বজোড়া পাঠশালা বোর্ড, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। সুন্দর কথা। পৃথিবীটাই একটা পাঠশালা, এখানে শেখার শেষ নেই। কিন্তু জামায়াতের আমির তো দেখি সবার ছাত্র হতে রাজি নন। বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হবেন না তিনি। হবেন না মানে হবেন না। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। রেগে গেলেন তিনি, জোটের নেতাদের সঙ্গে নিয়ে রেগে গেলেন। পেছনে হাসনাত আর নাহিদ ছিলেন বলেই কিনা এই বয়সেও এমন তীব্র রাগ। তবে গতকালকের সংসদের দৃশ্য দেখে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, বাংলাদেশে বিরোধী রাজনীতিতে নতুন একটা রোগ দেখা দিয়েছে। নাম দেয়া যায় সালাউদ্দিন আহমেদ ফোবিয়া। দেশের রাজনৈতিক সব ব্যর্থতার একমাত্র ঔষধ মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধিতা। আইন শৃঙ্খলার সমস্যা আছে স্বরাষ্ট্রমন্ত্রী, রাজনৈতিক সমস্যা আছে স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদে বিতর্ক আছে স্বরাষ্ট্রমন্ত্রী, যুক্তি দিতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। মনে হচ্ছে দেশের সব সমস্যার প্রেসক্রিপশনে এখন একটা ঔষধ লেখা হচ্ছে, সালাউদ্দিন আহমেদের বিরোধিতা করুন। আর সেই বিরোধিতার ক্ষেত্রে বিরোধী পক্ষ যেন জানবাদী প্রতিজ্ঞা নিয়েই নেমেছেন। তাকে হারাতেই হবে, তাকে চুপ করাতেই হবে, তাকে অপদস্থ করতেই হবে। তবে বিরোধী পক্ষের এই সরবতাকে আমি খারাপ বলছি না, বরং ভালোই লাগে। দেশের সব ইস্যুতে তারা কথা বলছেন, সমালোচনার একটা স্পেস তৈরি হয়েছে। গতকালকের সংসদে ঘটনার পর দেখলাম বিরোধী পক্ষের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে লিখে ভাসিয়ে দিয়েছে নানা ব্যাখ্যা, নানা সমালোচনা, নানান ক্ষোভ। সরকার পক্ষের এমন সরবতা অবশ্য চোখে পড়ে। এটাও একটা পরিবর্তন। গণতন্ত্রে শুধু যে ক্ষমতায় আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কে প্রশ্ন তুলতে পারছে, সে বিতর্ক তৈরি করতে পারছে, কে জনপরিসরে নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করতে পারছে, সেটাও এক ধরনের রাজনৈতিক ক্ষমতা। সরকারে থাকা লোকজনের এতটা প্রকাশ্য প্রশ্নের মুখে পড়তে বাংলাদেশে খুব বেশি দেখিনি। কখনো কখনো সত্যি মনে হয় বিরোধী পক্ষ যেন মানসিকভাবে ক্ষমতার জায়গাটা দখল করে বসে আছে। বিষয়টি আমার ভালো লাগে। বিরোধী পক্ষ শক্তিশালী হলে, সরব হলে, সরকারকে প্রশ্ন করতে পারলে সেখানে তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বিরোধিতা আর শত্রুতা যে এক জিনিস নয়। দেশে প্রায় সব রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে যদি একজন মানুষ হয়ে যান, তাহলে প্রশ্ন উঠতেই পারে, আপনারা আসলে সরকারের বিরুদ্ধে রাজনীতি করছেন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে? গতকাল কি হয়েছিল একটু দেখি। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। আসাদ আব্দুল্লাহ অভিযোগ তুললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন অভিযোগটা স্পষ্ট করে বলতে। সংসদ তো গুলিস্তান বা শাহবাগ নয়, মানে যা মনে হলো সেটা বলে দিলেন, হয়ে গেল। সংসদের অভিযোগের একটা কাঠামো আছে। কি অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ, সরকারের কোথায় ব্যর্থতা, সেটা নির্দিষ্ট করে বলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সেই কথাটা বলেছিলেন আজ। এরপর স্পিকার বললেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তার কথা বলতে শেষ করতে দিন। এরপর আপনারা কথা বললেন। এই কথাটার মধ্যে ভুলটা কোথায় বলেন? একজন সংসদ সদস্য কথা বলবেন, তার কথা শেষ হলে তারপর অন্যজন বলবেন। সংসদে বিতর্কের এটাই তো নিয়ম। সেখানে দাঁড়িয়ে পড়া হলো, চিৎকার হলো, উত্তেজনা তৈরি হলো, তারপর বিতর্ক, আর মূল প্রশ্ন থাকলো অনেক পেছনে। কে কাকে কিভাবে বলছে, কে কাকে অপমান করছে, কে কার ছাত্র হতে চায় না, সেটাই আলোচনা। আর এখানেই আমি একটা নতুন শব্দ পেলাম, সংসদীয় ফ্যাসিজম। শব্দটা আমার কাছে নতুনই লাগলো। আগে ফ্যাসিজম শুনেছি, এখন সংসদীয় ফ্যাসিজমও শুনলাম। রাজনৈতিক শব্দ হিসেবে মন্দ নয়। আমির সাহেব শব্দ রাজনীতি ভালোই করতে পারেন। এই শব্দ দিয়ে একটা রাজনৈতিক ন্যারেটিভ দাঁড় করানো যেত। বলা যেত কেন বিরোধীরা মনে করছেন সংসদে তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, কেন তারা একটি কর্তৃত্ববাদী পরিবেশ দেখছে। সেটা তো রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী বক্তব্য হতে পারত। শুধু তার বদলে তিনি রাগ করলেন, উঠে দাঁড়ালেন, কথা বলতে দিলেন না। এটা কি রাজনৈতিক প্রতিবাদ নাকি প্রতিবাদের অভিনয়? সবচাইতে মজার বিষয় হলো বিরোধী দলীয় নেতা নিজেই বলেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে সংসদে আসেননি। ঠিক আছে, কে কার ছাত্র হবেন সেটা তো
ব্যক্তিগত বিষয়, কিন্তু আসল প্রশ্ন তো ছাত্র হওয়া নয়। প্রশ্ন হলো যুক্তির জবাবে যুক্তি দিয়ে দেয়া গেল কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ভুল বলেন, ভুল ধরুন, তথ্য তুলে তথ্য দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে মারুন, প্রশ্ন এড়িয়ে গেলে সংসদে তাকে আটকে দিন, কিন্তু প্রশ্নটা স্পষ্ট করতে বললেই যদি রাগে ভেঙে পড়তে হয়, তাহলে বিতর্কটা আর রাজনীতির জায়গায় একেবারেই থাকে না। আমি সোজা করে বলি, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যুক্তিতে তথ্যের ব্যবহারে পুরো বিরোধী পক্ষ মিলেও অনেক সময় পারছেন না। কঠিন কথা, কিন্তু আমার পর্যবেক্ষণ এটা। আর সম্ভবত এই না পারার জায়গা থেকেই রাগটা বাড়ছে। সংসদে তো বটেই, এই বিরোধিতা এখন টকশো থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত বিস্তৃত। কার একটা কথা, একটা শব্দ, একটা ভঙ্গি, সবকিছু মিলেই প্রতিক্রিয়া। আর তাকে শুধু একজন মন্ত্রী হিসেবে দেখা হচ্ছে না, তাকে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতীক বানিয়ে ফেলা হয়েছে। একজন মানুষকে কেন্দ্র করে পুরো রাজনৈতিক ক্ষোভ জমা করা ভালো লক্ষণ নয়, কারণ তখন আপনি সরকারের নীতির বিরুদ্ধে লড়ছেন না, একজন ব্যক্তির বিরুদ্ধে লড়ছেন। আর ব্যক্তি যখন রাজনীতির চেয়ে বড় হয়ে যায়, তখন রাজনীতিটাই আসলে ছোট হয়ে যায়। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিউজ হাবের সঙ্গে।